নমস্কার বন্ধুরা, বিএম ইন্সপায়ার হার্ট এর আরও একটি অত্যন্ত জরুরি এবং এক্সক্লুসিভ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। আজ 26শে জুলাই 2026 রবিবার। জুলাই মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনা 3000 টাকার মেগা প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় লিস্টের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু আমাদের যে সমস্ত মা বোনেদের স্ট্যাটাস এখনও পেন্ডিং বা দ্বিতীয় লিস্টের টাকা আশায় বসে আছেন, তাদের জন্য জুলাই মাসের এই শেষ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একই সাথে আগস্ট মাসের পেমেন্ট নিয়ে নবান্ন থেকে বড় খবর আসতে শুরু করেছে। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের সঠিক আপডেট দেব, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তৃতীয় লিস্টের কাজ দ্রুত গতিতে চলছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ব্লক স্তরে জমে থাকা লক্ষ লক্ষ পেন্ডিং ফর্ম এই সপ্তাহান্তরে ভেরিফাই করে নবান্নে পাঠানো হয়েছে। সরকার চাইছে জুলাই মাস শেষ হওয়ার আগেই, অর্থাৎ আগামী 28 থেকে 31 তারিখের মধ্যে তৃতীয় লিস্টের উপভোক্তাদের অ্যাকাউন্টে 3000 টাকা ট্রান্সফার করে দিতে, যাতে জুলাই মাসের কোঠা সম্পূর্ণ হয়। তাই যাদের স্ট্যাটাস সম্প্রতি অ্যাপ্রুভেড হয়েছে, তাদের অ্যাকাউন্টে যে কোনো দিন টাকা ক্রেডিট হতে পারে। মোবাইল ইনক্স বক্সের দিকে কড়া নজর রাখুন। হ্যাঁ বন্ধুরা, এবার আসি আগামী মাসের কথায়। অনেকেই প্রশ্ন করছেন, দাদা জুলাই মাসের তো ধাপে ধাপে টাকা দেওয়া হলো, কিন্তু আগস্ট মাস থেকে কি একটি নির্দিষ্ট তারিখে টাকা ঢুকবে? বন্ধুরা, যে কোনো নতুন মেগা প্রকল্প শুরু সময় একটু সময় নেবে, কিন্তু প্রশাসনিক স্তরের চেষ্টা চলছে আগস্ট থেকে এই প্রক্রিয়াটি একটি নিয়মিত সিস্টেম আনার। যদি সব কিছু ঠিক থাকে, তবে পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের মতোই আগস্ট মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানোর কাজ শুরু হবে। যারা জুলাই মাসের টাকা পেলেন বা যাদের নাম লিস্টে উঠে গেছে, তাদের আর আগস্ট মাসে নতুন করে কোনো চিন্তা করতে হবে না। গত 2 দিনে আপনারা অনেকেই বলছেন যে অনেক দিন ধরে পেন্ডিং থাকা স্ট্যাটাস হঠাৎ করে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এর কারণ কি? তো মাসের শেষে টার্গেট পূরণের জন্য সার্ভারের উপর চাপ প্রচুর থাকে। তাই অফিসাররা যখন একবারে হাজার হাজার ফর্ম অ্যাপ্রুভ করেন, তখন পোর্টালে এটি আপডেট হতে কিছুটা সময় নেই। যাদের কাগজপত্রে কোনো ভুল নেই, তাদের স্ট্যাটাস এই সপ্তাহে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। তাই সার্ভার ডাউন থাকলেও দিনে অন্তত একবার নিজের স্ট্যাটাস চেক করে নেবেন। সবশেষে একটাই কথা, টাকা রিলিজ হওয়ার এই চূড়ান্ত সময়ে ব্যাংকের কেওয়াইসি বা এনপিসিআই ম্যাপিং নিয়ে কোনো রিস্ক নেবেন না। যাদের ট্রানজ্যাকশন ফেল্ড হয়েছিল, তারা যদি এখনও ব্যাংকে ঠিক না করে থাকেন, তবে কাল সোমবারে ব্যাংকে গিয়ে ডিবিটি চালু করুন। আপনাদের বর্তমান স্ট্যাটাস কী দেখাচ্ছে, নিচে কমেন্ট বক্সে আপনাদের জেলার নাম সহ অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং গ্রামের সমস্ত মা বোনদের সাথে খবরটি শেয়ার করুন। এবং সঠিক এবং সত্য আপডেটের জন্য আমাদের বিএম ইন্সপায়ার হার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।